আল্লাহর শানে এত বড় বেয়াদবি, তাকে তো প্রকাশ্যে হত্যা করা জায়েজ, ভণ্ড বাউলকে। অথচ হুমকি দিচ্ছে নাস্তিকরা, বামরা আর কথিত ভণ্ড বুদ্ধিজীবী ফরহাদ মজহার, তাকে ছাড়তে হবে। ছাড়া তো যাবেই না, সরকারকে বলছি তাকে গ্রেফতার করেছে, এবার তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। বলে আবুল জুলাই আন্দোলনে আমাদের পক্ষে ছিল, জুলাই আন্দোলনের পক্ষে ছিল তো ছিল, তো সমস্যা কি? জুলাই আন্দোলন কি করে সব মুসলমান হয়ে গেছে? আন্দোলন করতে এখন থেকে দেশ বিক্রির ব্যবস্থা হয়েছে। এক ভণ্ড বাউল আল্লাহর শানে বেয়াদবি করছে, শুনছেন? আহা, এইরকম বেয়াদবি আমার আত্মহত্যা করতে মন চায়, সহ্য হয় না, কিছু করতে পারি না, এই ব্যথায় আত্মহত্যা করতে মন চায়। যদি আমার আত্মহত্যা জায়েজ হলে আমি আত্মহত্যা করতাম, কিন্তু আল্লাহ তার রাসূলের শানে বেয়াদবির কথাটা শুনতেও বেয়াদবির কোনো কথা আমার বরদাস্ত হয় না। এই ভণ্ড আবুল সরকার বাউল, এই বাউল নামের ফাউল জাহান্নামের কুত্তাটা আমার আল্লাহর শানে যে বেয়াদবি করেছে, আমি তা মুখে উচ্চারণ করার সাহস রাখি না। আপনার তার ফাঁসি চান? আমরা তার ফাঁসি চাই। ভণ্ড ফরহাদ মজহার, ও আস্তিক কি নাস্তিক আমি জানি না, তবে ফরহাদ মজহার মুসলমান না, কাফের। সে হুমকি দেয় আবুল রে গ্রেফতার করা মানে আমাকে গ্রেফতার করা। বেটা ফরহাদ, তুমি কোন বাংলাদেশে? তোমারে গ্রেফতার করলে কে কি করবে বাংলাদেশে? বাড়াবাড়ি ছেড়ে দাও। ভণ্ড বুদ্ধিজীবী ফরহাদ মজহার, তৌহিদি জনতা তোমাকেও রাজপথে পেলে কোদাল দিয়া দাড়িগুলো চাইছা জুতা পেটা করে বাংলাদেশ থেকে বের করে দিবে তোমাকে। বলে আবুল জুলাই আন্দোলনে আমাদের পক্ষে ছিল, জুলাই আন্দোলনের পক্ষে ছিল তো ছিল, তো সমস্যা কি? জুলাই আন্দোলন কি করে সব মুসলমান হয়ে গেছে? আন্দোলন করতে এখন থেকে দেশ বিক্রির ব্যবস্থা হয়েছে। আল্লাহর শানে এত বড় বেয়াদবি, তাকে তো প্রকাশ্যে তাকে হত্যা করা জায়েজ, ভণ্ড বাউলকে। অথচ হুমকি দিচ্ছে নাস্তিকরা, বামরা আর কথিত ভণ্ড বুদ্ধিজীবী ফরহাদ মজহার, তাকে ছাড়তে হবে। ছাড়া তো যাবেই না, সরকারকে বলছি তাকে গ্রেফতার করেছে, এবার তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এখন আসেন, এই কথিত কিছু ইসলামপন্থী কিছু মৌলবী, মোটা মাথার মৌলবী আছে কিছু, জোর সব গলায় আর তলায়, মাথায় কোনো জোর নাই, এরকম মৌলবী আছে যে চিনেন বাংলাদেশে। এইসব মৌলবী আর কথিত ইসলামপন্থীরাই ফরহাদ মজহারকে মাথায় তুলছে। আজকে ফরহাদকে ধরো না কেন? আমরা আমাদের চরিত্রকে ঠিক রেখেছি, আমরা শাহরিয়ার কবিরের মতো নাস্তিক কাফেরকে পরাস্ত করেছি, ভারতের দালাল হিসেবে তাকে বয়কট করতে বলেছি, জাতি তা শুনেছে। কিন্তু তোমরা ফরহাদের বিরুদ্ধে কথা বলো না মৌলবীরা, কেন জানি? ফরহাদ হচ্ছে আমেরিকার সিআইএর এজেন্ট। তোমরা তো তোমাদের আব্বাকে খেপাইবা না জানি, তে ক্ষমতায় যাবা কেমন? এই দুই চারটা মৌলবীর দুশ্চরিত্র, ক্ষমতার লিপ্সা, পয়সার লিপ্সাই এই দেশে ইসলামী আন্দোলনকে সফল হইতে দেয় না। সম্মানিত সুধী, বুদ্ধিজীবী, ভালো ইমানদার বুদ্ধিজীবীকে আমরা পৃষ্ঠপোষকতা করি, ঠিক না? ইসলামের শত্রু যারা, তাদেরকে আমরা ঘৃণা করি।
বলে আবুল তো জুলাই আন্দোলনের পক্ষে ছিল, তো কি হয়েছে? জুলাই আন্দোলনের পরে যদি বাংলাদেশে ইসলামের স্বার্থ অক্ষুণ্ণ না থাকে, মুসলমানের অনুভূতিতে আঘাত আসে, এই বিপ্লবকে মানি না, আরেকটা বিপ্লব হবে প্রয়োজনে বাংলাদেশ ইসলামের পক্ষে। কথাগুলো সহ্য হয় নাই, বলে ফেলেছি, এবং বলেছি যা সজ্ঞানে দায়িত্ব নিয়ে বলেছি। এতে আমার জেল ফাঁস যা হয় হোক, আমার কোনো আপত্তি নাই।